ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। তো তারই ধারাবাহিকতা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নমুনা প্রশ্ন এবং উত্তর। তো তোমাদের কিন্তু হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের কাজ থাকবে। তো তারই ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে আজকে কয়েকটি কাজ এবং তার উত্তর দেব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। দেখো এখানে লেখা রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় হিন্দু ধর্ম, শ্রেণী অষ্টম, শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তীর্থস্থান এমন এক পরিবেশ স্থান থেকে যেখানে ধর্মপ্রাণ মানুষেরা ভগবানের আরাধনা ও পূজা করতে চান। তৃতীয় স্থানগুলি সাধারণত পবিত্র বা ঐতিহাসিক গুরুত্ব স্থান হয়। উদাহরণস্বরূপ ভারতের কেদারনাথ মন্দির, যা হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি হিমালয়ের কোলে অবস্থিত এবং ভগবান শিবের একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসে ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায়। কেদারনাথ মন্দিরের পরিবেশ ভক্তদের মনে শান্তি এবং পবিত্রতার অনুভূতি জাগায়। প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক ক্ষমতা এটি অতুলনীয়। দেখো তারপরে রয়েছে কেদারনাথ মন্দিরের ইতিহাস প্রায় 1200 বছর পুরনো। এই মন্দিরটি পঞ্চকেদার অন্যতম একটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3583 মিটার উচ্চতায় অবস্থিত। এই স্থানটি ধর্মীয় আচার অনুষ্ঠান, ঐতিহ্য এবং সংস্কৃতির মিশ্রণ হিসেবে পরিচিত। ভক্তরা এখানে আসে বিভিন্ন পূজা এবং আচার অনুষ্ঠানে অংশ নেন, যা তাদের আর্থিক উন্নতির জন্য সাহায্য করে। তীর্থস্থানগুলি সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে ঘেরা থাকে, যা ভক্তদের মনে এক বিশেষ ধরনের শান্তি ও পবিত্রতার অনুভূতি এনে দেয়। দেখো তারপরে কি রয়েছে, তীর্থস্থানের অন্যতম বৈশিষ্ট্য হলো এর আধ্যাত্মিক এবং প্রাকৃতিক পরিবেশ, যা মানুষের মনের উপর গভীর প্রভাব ফেলে। ধর্মীয় অনুষ্ঠান এবং পূজার মাধ্যমে এখানে মানুষ তাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় এবং নতুন উদ্যময় জীবন শুরু করার অনুপ্রেরণা পায়। তীর্থস্থানগুলোর এই আপেক্ষিক অভিজ্ঞতা মানুষকে নতুন করে জীবনকে উপলব্ধি করতে সাহায্য করে। তো দেখো এখানে কিন্তু তোমাদের কাজ দেওয়া রয়েছে। দেখো প্রথম কাজ, একক কাজ, তীর্থস্থানটির বৈশিষ্ট্য লিখো। তো তোমাদের একক কাজ, প্রথম কাজে লিখতে হবে তীর্থস্থানের বৈশিষ্ট্য। তো উত্তর কিন্তু আমরা আজকেই দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো 2 নম্বর কাজ রয়েছে দলগত কাজ। 2 নম্বর কাজটি দলগতভাবে করতে হবে। তো দেখো প্রথম পয়েন্টে লেখা রয়েছে তোমরা কেন তীর্থস্থানে যাবে, বিশ্লেষণ করো। 2 নম্বরে লেখা রয়েছে তোমরা তীর্থস্থানে গিয়ে কি কি করবে তার একটি তালিকা তৈরি করো। তো আমরা কিন্তু তালিকা তৈরি করে রেখেছি তোমাদের জন্য। তো চলো আমরা প্রথম কাজটি শুরু করি। দেখো প্রথম কাজ লেখা রয়েছে তীর্থস্থানটির বৈশিষ্ট্য লিখো। পবিত্রতা, তীর্থস্থানগুলি ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। এখানে প্রার্থনা এবং পূজা অর্চনা করা হয়। 2 নম্বরে রয়েছে ইতিহাস ও ঐতিহ্য। তীর্থস্থানগুলির সাথে অনেক পুরনো ঐতিহ্য ও ধর্মীয় গল্প এবং কিংবদন্তি জড়িত থাকে। এই স্থানগুলি সাধারণত বহু বছর ধরে মানুষের পূজার স্থান হয়ে উঠেছে। আধ্যাত্মিক পরিবেশ, তীর্থস্থানগুলিতে এক ধরনের আধ্যাত্মিক শান্তি ও স্নিগ্ধতা থাকে, যা মানুষের মন ও মননকে প্রশান্তি দেয়। তো লাস্ট রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান। এখানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানগুলির মানুষের ধর্মীয় বিশ্বাসকে দৃঢ় করে। ঠিক আছে, ধর্মীয় বিশ্বাসকে দৃঢ় করে। তো তারপরে রয়েছে তোমরা তীর্থস্থানে গিয়ে কি কি করবে তার একটি তালিকা তৈরি করো। তো দেখো লেখা রয়েছে আধ্যাত্মিক অভিজ্ঞতা, এটি হচ্ছে পয়েন্ট, এবং আমরা যে ব্যাখ্যা লিখেছি সেটি হচ্ছে তীর্থস্থানে যাওয়া আমার আধ্যাত্মিকতা বৃদ্ধি সহায়ক হতে পারে। এখানে প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে আমি নিজেকে ভগবানের কাছাকাছি অনুভব করতে পারি। তারপর রয়েছে মানসিক প্রশান্তি। তীর্থস্থান পরিবেশ সাধারণত শান্ত ও স্নিগ্ধ থাকে, যা আমার মানসিক প্রশান্তির জন্য উপকারী হতে পারে। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এসে এখানে আমি মানসিক শান্তি পেতে পারি। এরপর রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান। তীর্থস্থানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমি আমার ধর্মীয় বিশ্বাস ও সংস্কারগুলির মজবুত করতে পারি। এরপর রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক জ্ঞান। তীর্থস্থানগুলির সাথে অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক গল্প এবং কিংবদন্তি জড়িত থাকে। এখানে আসার সময় আমি সেই সব গল্প ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। এবং লাস্টে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। অনেক তীর্থস্থানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত পাহাড়, নদী, বন ইত্যাদি সৌন্দর্য উপভোগ করতে এবং প্রাকৃতিকের সাথে একাত্ম হতে আমি তীর্থস্থানে যেতে পারি। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের প্রথম কাজের উত্তর। দেখো তারপরে রয়েছে তোমার দ্বিতীয় কাজ, তোমরা তীর্থস্থানে গিয়ে কি কি করবে তার একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, তোমাদের একটি তালিকা তৈরি করতে হবে। তো দেখো তালিকাটি তৈরি করেছি। প্রথমে রয়েছে, প্রথম স্টেপে লিখবে তোমরা মন্দির বা পবিত্র স্থানে গিয়ে প্রার্থনা বা পূজা করা। তারপর রয়েছে যদি কোনো পবিত্র নদী বা জলাশয় থাকে সেখানে স্নান করা, আধ্যাত্মিক শান্তির জন্য ধ্যান ও যোগাভ্যাস করা, তীর্থস্থানে কীর্তন শোনা, এবং লাস্টে রয়েছে পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে প্রকৃতির মাঝে বনভোজন করা। তো এই উত্তরটি কিন্তু হচ্ছে এই যে তোমাদের যে 2 নম্বর কাজ রয়েছে সেটি। ঠিক আছে, এই যে
ওকে, এরপরে তোমাদের রয়েছে যে কাজটি, সেটি হচ্ছে 6 অবতার সম্পর্কে লিখো। 6 অবতার সম্পর্কে লিখো, এটি কিন্তু হচ্ছে তোমাদের শেষ কাজ। দেখো 6 অবতার নাম, সময়কাল, রূপ এবং অবতরণের উদ্দেশ্য। দেখো মৎস্য, সময়কাল হচ্ছে সত্যযুগ মৎস্য, জলের প্লাবন থেকে সকল জীবকে রক্ষা করা। এরপর রয়েছে কুর্ম, সত্যযুগ কুর্ম, প্লাবনে ডুবে যাওয়া দ্রব্যাদি উদ্ধার করা। এরপর রয়েছে বরাহ, বরাহ সময়কাল হচ্ছে সত্যযুগ, রূপ বরাহ, দানব হিরণ্যাক কর্তৃক ডুবিয়ে দেওয়া পৃথিবীকে সমুদ্রের তলা থেকে তুলে আনা। এরপর রয়েছে নৃসিংহ, সত্যযুগ, অর্ধ মানুষ অর্ধ সিংহ, দানব হিরণ্যকশিপুর অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করা। এরপর রয়েছে বামন, সময়কাল ত্রেতা যুগ, ব্রাহ্মণাকৃত মানব, দৈত্যরাজ বলিকে দমন করে পৃথিবীকে রক্ষা করা। এরপর রয়েছে সর্বশেষ পরশুরাম, পরশুরাম, ক্রেতা যুগ, সময় হচ্ছে ক্রেতা যুগ, রূপ হচ্ছে মানুষ, অত্যাচারী হাত থেকে ধার্মিকদের রক্ষা করা। তো এই কিন্তু ছিল তোমাদের হিন্দু ধর্মের নমুনা প্রশ্ন। তো তোমাদের কিন্তু যে এই মূল প্রশ্ন রয়েছে সেটি কিন্তু আজকে আমাদের চ্যানেল পেয়ে যাবে সন্ধ্যা 7টায়। তো মূল প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। ধন্যবাদ।